নমস্কার বন্ধুরা, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের রান্নাঘরে আমি গলদা চিংড়ির মালাইকারি বানিয়েছি এবং কিভাবে বানালাম সেটা আমি সকলকে শেয়ার করব। গলদা চিংড়িগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখলাম। হাফ নারকেল কেটে নিলাম, দুটো টমেটো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা আপনি পছন্দ করেন, আদা রসুন সব নিলাম। নারকেল কাটাগুলো খুব মিহি করে পাউডার করে নিলাম। টমেটোগুলো খুব ভালো করে পেস্ট করে আমি নিলাম। হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, এটা ভালো করে বেটে নিলাম শিলনোড়াতে। গলদা চিংড়ির মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা মিশিয়ে ভালো করে মেখে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিয়ে তাতে ফ্রাই প্যান বসিয়ে একটু রিফাইন তেল আর একটুখানি বাটার দিয়ে আমি মেখে রাখা গলদা চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে তুলে নেবো। খুব ভালো করে একদম ভাজা যাবে না, 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে রঙটা বদল হলে এটা কিন্তু তুলে নিলাম। এই রান্নাটিতে অবশ্যই একটু ধৈর্য লাগবে, কারণ মশলাগুলো সমস্ত মশলা আমি কিন্তু ভেজে ভেজে দেবো। একসাথে যে মশলা দিয়ে জল ঢেলে দেওয়া সেটা কিন্তু চলবে না। এরপর একটু বাটার দিয়ে পিষে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। ওটা ভাজা হলে পরে আবার একটু রসুন বাটা আর কালো কালো মরিচ সেটা দিলাম। তারপরে সেটা ভাজা হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা এবং জিরে বাটাটাও আমি দিয়ে দিলাম। এরপরে আমি যোগ করলাম এর মধ্যে সর্ষে এবং পোস্ত বাটাটা। দেখুন প্রত্যেকটা মশলা কিন্তু আমি ভেজে ভেজে দিচ্ছি, একসাথে দিচ্ছি না। এরপরে যোগ করলাম পিষে রাখা দুটো টমেটো। কাঁচা গন্ধটা চলে গেলে লবণ, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আমি এটা আরও ভালো করে মশলাটা বেশ কষিয়ে নিলাম। তারপরে আঁচটা কম করে ফেটানো দই এর মধ্যে যোগ করে দিলাম। বেশি আঁচে দই দিলে দইটা কিন্তু দানা দানা হয়ে যাবে, তাই এরপরে দিলাম নারকেল পাউডার। একটু জল দিয়ে দিলাম, আমি ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। স্বাদ আনার জন্য অবশ্যই একটুখানি চিনি। তারপরে একটু পরে নেড়ে নিয়ে পরে ভেজে রাখা গলদা চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। গলদা চিংড়িগুলো কখনোই খোসা সমেত দেয়া যাবে না, দেয়াটা ঠিক নয়, কারণ অনেকে দেন, কিন্তু এই হলে কি হয় যে মশলাটা তার ভেতরে যায় না, তাই স্বাদটা এত আসে না। খোসাগুলো ছাড়িয়ে এভাবে দেবেন। একটুখানি গরম মশলা অবশ্যই লাগবে, আমি সেটাও দিয়ে দিলাম। আর নামানোর সময়তে একটু ক্রিম ছড়িয়ে এটা গরম গরম ভাতে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।